হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ছোট্ট মিনি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু ঠান্ডা লাগছে, যার কারণে কণ্ঠটা একটু ডাবায় গেছে, ভয় যে আপনারা বুঝতেই পারতেছেন। তো চলে আসলাম আজকে একটা কলেজের ভিডিও নিয়ে। কলেজে এক্সাম হচ্ছে, তো প্রিলিমিনারি মাস্টার্সের ফার্স্ট বছরের পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা। তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করা যাক। তো যাওয়ার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারণ এত পরিমাণে বৃষ্টি পড়তেছিল। আমাদের কলেজ বাড়িতে কোনোই বৃষ্টি ছিল না, কমলপুর গোবিন্দগঞ্জে বৃষ্টি ছিল না, বগুড়াতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এত পরিমাণে বৃষ্টি, যার কারণে ভিডিও করতে পারি নাই। তা ভাবলাম যে সরাসরি কলেজে গিয়ে ভিডিও করি। তো ফার্স্টেই তো কলেজটা একটু দেখাইলাম, রুমের ভিতরে বসেছিলাম এক্সামের জন্য। এখানে বন্ধুটাকে একটু উঠাইলাম, সে পরীক্ষা দিতে আসছে মাস্টার্সে পড়ে, অথচ সে এখনও ললিপপ খাচ্ছে। যাই হোক, সেটা তার পার্সোনালি বিষয়। তো ফার্স্টে 4 নাম্বার অডিটোরিয়ামে বসছিলাম, কিন্তু নিচে কিছুতেই জায়গা হচ্ছিল না। তো স্যারেরা বলল যে যারা 800 থেকে 1000-এর মধ্যে আছো তারা উপরে উঠে যাও, মানে রোল। কিন্তু আমি তো 500-র ভিতরে ছিলাম। যাই হোক, কপাল খারাপ, কিছুতেই জায়গা মিলতেছিল না, এজন্য উপরে উঠে গেলাম। তো এক্সাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, এক্সাম শেষ। তো বান্ধবী এখানে আমার সুন্দর একটু পোজ দিয়ে উপর থেকে নামতেছিল, তার ছোট্ট একটা স্মৃতি তুলে ধরলাম। তো সিঁড়ি থেকে নামতেছিলাম, এত অন্ধকার, সবাই বলতেছিল লাইটটা অন করো। আমি ভাবলাম যাই হোক, লাইটটা অন করার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা মিনি ভিডিও ওঠানো যাক। এটাই ফ্রেন্ডরা বলতেছিল যে তুমি লাইট ধরছো নাকি ভিডিও করতেছো। তো মজা করতে করতে সবার সঙ্গে সিঁড়ি থেকে নেমে আসলাম। এবার বাড়ি যাওয়ার পালা। পরীক্ষা প্রত্যেক দিন আমাদের 2টা করে হচ্ছিল, যেহেতু অনেক দূর থেকে সবাই আসতেছিল আর ইনকোর্স পরীক্ষা, এই জন্যই স্যাররা বলতেছিল যে ডেইলি 2টা করে এক্সাম নেওয়ার জন্য, আর সেভাবে এক্সাম নিচ্ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো ভালোই হয়েছে। তো কথা বলতে বলতে আমরা বাইরে চলে আসছি। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু সবাই দাঁড়িয়ে আড্ডা দেই। 2-4-5 মিনিট দাঁড়িয়ে থেকে সবাই গল্প করতেছিলাম, আর আমি আপনাদের জন্য শর্টকাট একটু করে ভিডিও উঠিয়ে নিচ্ছিলাম। তো কলেজে হঠাৎ করে চোখে পড়লো একটা ভাইয়া সুন্দর সুন্দর বেতের, তারপরে বাঁশের কারুকার্য নিয়ে বসছে। ভালোই লাগলো, প্রাইজও মোটামুটি ভালোই ছিল। তো এখানে আমরা কলেজ থেকে বেরিয়ে আসছি, গাড়ির জন্য এত পরিমাণে বৃষ্টি যে আমরা বৃষ্টিতে এখানেও আটকা পড়েছি। যাই হোক, এখানে মোটামুটি 30 থেকে 45 মিনিট দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি একটু কমছে, তাড়াহুড়া করে আমরা গাড়িতে উঠছি। আমরা আর লোকাল বাসে উঠি নাই, রিক্স নিইনি, আমরা সিএনজি ভাড়া করে নিয়েছি। সিএনজিতে ওঠা মাত্র এত পরিমাণে বৃষ্টি, যেটা বলার বাইরে। বৃষ্টিটা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম। তো রাস্তার মধ্যে এই জায়গাটা অনেক ভালো লাগলো। তো চলে আসলাম পরবর্তীতে পরের দিনের আরেকটি ভিডিও নিয়ে। পরের দিন আবারও এক্সাম ছিল। কলেজে ঢুকতে চোখে পড়ল এত সুন্দর একটা মনোরম দৃশ্য। আমাদের কলেজের ঠিক সামনেই কিন্তু রেল লাইন রয়েছে। তো যাই হোক, দিনের মধ্যে অনেকবারই ট্রেন যায়। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি। আর আমি কিন্তু ফার্স্ট টাইমে ট্রেন দেখছি। তো আজকে যেহেতু আমরা ভালো বাসে চড়ে আসছি, এজন্য পরীক্ষার শুরু হওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগেই কলেজে পৌঁছে গিয়েছিলাম। তো সবাই মিলে বসেছিলাম, কেউ গল্প করতেছিল, কেউ ঘুরতেছিল, কেউ চা খাচ্ছিল। এত পরিমাণে গরম উঠছে, যার কারণে আমরা চাটাকে পুরো স্কিপ করে সুন্দর বাতাসের মধ্যে দাঁড়িয়েছিলাম। হঠাৎ চোখে পড়লো কলেজে করতোয়া টিভির এখানে রিপোর্টাররা আসে নিউজ করতেছে, স্যারদের, তারপরে হচ্ছে স্টুডেন্ট, তারপরে পাবলিক, এনাদের কাছ থেকে কিছু শুনতেছে। জানি না কী বিষয়ে তারা রিপোর্টটা করতেছে, আর আমরাও তাদের ডিস্টার্ব করি নাই। তো সাইড থেকে সুন্দর একটি ভিডিও তুললাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তারা তাদের কাজ করতেছে আর আমরা আমাদের কাজ। কথা বলতে বলতে এই কাকাকে সামনে পাইলাম। ইনি আমলকি, আমরা, তারপরে হচ্ছে মিষ্টি বড়ই, এগুলো বিক্রি করতেছিল। তো সবাই এত পরিমাণে আমলকি কিনতেছিল। তারপরে তার বিপরীত পাশে আবার এই কাকাকে চোখে পড়লো, এনাকে দেখতে অনেক খারাপ লাগলো। এই সমস্ত অসহায় মানুষদের দেখলে সত্যি অনেক খারাপ লাগে।
যাই হোক আল্লাহর যে হালে যায় যাকে রেখেছে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুস্থ থাকাটাই ইম্পর্টেন্ট। আর এখানে আমরা বন্ধুরা মিলে কী নিয়ে যে গল্প করতেছিলাম আমার সঠিক মনে নাই। তারপরে দ্বিতীয় দিনের পরীক্ষার ছোট্ট একটা ভিডিও উঠাচ্ছিলাম। পরীক্ষা কিন্তু আমাদের শেষ, যারা আমরা উপরে ছিলাম। তো এখানে আবার আমি একটু বকাও খাইছি ভিডিও করার জন্য। যাই হোক পরীক্ষা শেষ করে আমরা চলে আসতেছিলাম বাইরের প্রকৃতিটাকে সুন্দর করে উপভোগ করতে করতে চলে আসতেছিলাম। আর গাড়িটাও ভালো ছিল, লোকাল বাস হিসেবে অতটাও লোকাল ছিল না। যাই হোক, আর গাড়িতে বসে আমি ছোট্টখাটো দুই একটা টিকটক করতেছিলাম, যেটা অলরেডি শর্ট আকারে আমার পোস্ট করা হয়ে গিয়েছে। পাশের আন্টিটাকে সত্যি অনেক ভালো, ওনার সঙ্গে অনেকটা রাস্তা গল্প করতে করতে আসছি। ওনার বাসা মনে হয় গোবিন্দগঞ্জে, উনি গোবিন্দগঞ্জে নামছে আর আমরা তো পলাশবাড়িতে চলে আসছি। তো দুইবার শুধু মানে বগুড়া থেকে পলাশবাড়িতে যাওয়ার সময় শুধুমাত্র মানে কমলপুরে আর গোবিন্দগঞ্জেই এবার আটকে ছিল গাড়িটা। যাই হোক ভিডিওটি ভালো লাগলে